আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরিস কিচেন ইউকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি স্টাইল চিকেন ভুনা। চিকেন ভুনা অনেকে হয়তো অনেক রকমভাবে করেছেন, তবে আজকে আমি যেভাবে দেখাবো এভাবে চিকেন ভুনা করে খেয়ে দেখুন না, দেশি মুরগির স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই রেসিপিতে, দেখে আসি কিভাবে সহজে রান্না করা যায় চিকেন ভুনাটি। তার জন্য আমি এখানে 2.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 4-5টি আস্ত কাঁচামরিচ। এগুলো আমি চিকেনটা ওঠানোর আগে ব্যবহার করব। আর নিয়েছি 4-5টি কাঁচামরিচ ফালি করে। আর নিয়েছি 2টি টমেটো কুচি, 1 কাপ অয়েল নিয়েছি, যতটুকু লাগে আমি ব্যবহার করব। আর নিয়েছি এখানে 1/2 টেবিল চামচ রসুন পেস্ট। আর নিয়েছি 1 টেবিল চামচ আদা পেস্ট। 3টি দারচিনি টুকরো নিয়েছি, 6টি এলাচ মুখটি ফাটিয়ে নিয়েছি। আর নিয়েছি 6টি করে লং এবং গোলমরিচ। আর নিয়েছি 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনে, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 2টি তেজপাতা মাঝখান থেকে ভেঙে নিয়েছি। চিকেনের পরিমাণটা নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ। ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মেখে নিব। মেখে আমি এগুলোকে ভেজে নিব। তার জন্য একটি ফ্রাই প্যানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলের পরিমাণটা আপনার কতটুকু দিতে চান সে অনুযায়ী দিবেন। অয়েলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে এক পাশ ওপাশ উল্টিয়ে আমি ভেজে নেব। হালকা করে আমি ভেজে নেব। আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন। এই ভেজে নেওয়ার কারণে চিকেন ভুনাটা কিন্তু টেস্ট হুবহু দেশি মুরগির মতোই হবে। এই তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজে নেব। একই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার করিনি, প্রথমেই যতটুকু তেল দিয়েছিলাম ওই তেলের মধ্যেই আমি এখন পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, টমেটো কুচি, আর পেঁয়াজের সাথে কিন্তু আমি এখানে লবণ অ্যাড করেছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা চেক করে স্বাদ মতো দিয়ে দিবেন। আর সাথে দিয়ে দেব এখন গরম মশলাগুলো। ভালো করে গরম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে সবগুলো মশলা। 2 থেকে 3 মিনিট আমি মশলাগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাটাকে আমি কষিয়ে নেব। যখনই দেখতে পারবেন উপরে তেলটা ভেসে আসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি আপনারা ভালো করে একটু না কষান তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে একটি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে চিকেনগুলোকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিব, তা না হলে নিচ থেকে লেগে যাবে। এই তো দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে চিকেনের সাথে। এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি বেশি ঝোল দিব না, আবার ঝোলটাও বেশি কমাবো না। এখন মিশিয়ে নিচ্ছি চিকেনগুলো। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঝোলটা কমে যাওয়া পর্যন্ত। চিকেনগুলোও ভালো করে হয়ে যাবে। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, তাতে ফ্লেভার ভালো আসে। এখন মিশিয়ে নিচ্ছি। আর উপর থেকে ওই যে কাঁচামরিচগুলো রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়াতে এক্সট্রা অ্যারোমা বের হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু কমে আসছে আর চিকেনটাও রেডি হয়ে গেছে। এখন চুলাটা আমি অফ করে দিয়েছি। চিকেনটা একদম রেডি হয়ে গেছে আর মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে।
আর অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এখন আমি সার্ভ করে নিব চিকেনটাকে। এখন আমি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি চিকেনগুলোকে। এভাবে করে আপনারা রান্না করে দেখবেন। আমি কিন্তু ঝোলটা মাখা মাখা করে উঠিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো উঠিয়ে নেবেন। এই চিকেন ভুনাটা আপনারা সাদা ভাত, পোলাও কিংবা রুটি, পরোটার সাথে খেতে পারেন। স্বাদ কিন্তু অসাধারণ। আর এই কাঁচামরিচগুলো দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর এভাবে আপনারা চিকেন ভুনা করে অবশ্যই খেয়ে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।